বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি দ্বারা আমরা তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৬ষ্ঠ অধ্যায় পর্যায় সারণীর ৬.৩ পর্যায় সারণীতে অবস্থিত মৌলের অবস্থান নির্ণয় সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার, যাতে তোমরা তোমাদের পড়ার অংশটি খুব ক্লিয়ারলি ভাবে বুঝতে পারো। বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। Audio Jungle. শুরুতে দেওয়া আছে ৬.৩ পর্যায় সারণীর মৌলের অবস্থান নির্ণয়। যেহেতু পর্যায় সারণীতে মৌলগুলো তার পারমাণবিক সংখ্যা দিয়ে ধারাবাহিকভাবে সাজানো আছে, তাই শুধু এই সংখ্যাটি জানা থাকলেই আমরা পর্যায় সারণীর মৌলটির অবস্থান বের করে ফেলতে পারবো। অর্থাৎ পর্যায় সারণীর যদি আমরা পারমাণবিক সংখ্যা জানি কোনো মৌলের, খুব সহজে ইজিলি সেই মৌলটা বের করতে পারবো, কারণ এটা গ্রুপ অনুযায়ী আমরা ইলেকট্রন বিন্যাস করলে খুব সহজে তার অবস্থান বের করে ফেলতে পারি। তারপরেও পর্যায় সারণীতে সম্পর্কে আরেকটু গভীরভাবে জানার জন্য এবং মৌলের ইলেকট্রন বিন্যাসের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য আমরা কোনো একটি মৌল পর্যায় সারণীতে কোন গ্রুপ এবং কোন পিরিয়ডে রয়েছে তা বের করার জন্য মৌলটির ইলেকট্রন বিন্যাসের সাহায্য নিতে পারি। ইলেকট্রন বিন্যাস যদি তোমার জানা থাকে, কোনো একটা মৌল বের করতে তোমার 1 মিনিটও সময় লাগবে না, কারণ ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকে মৌলটি সেই তত নম্বর কক্ষপথে বা তত নম্বর গ্রুপে থাকবে। আর পর্যায় হিসেবে যতটা কক্ষপথ তুমি তৈরি করতে পারবা ইলেকট্রন বিন্যাসে, ওই মৌলটি তততম পর্যায়ে থাকবে। এটা স্বাভাবিক কথা। নিচে একটি মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় সম্পর্কে আলোকপাত করা হলো। এরপরে দেখো ক নম্বর দিয়েছে এবং পরবর্তীতে তোমাদের খ দিয়েছে। আমরা এই ভিডিও মূলত ক নম্বর নিয়ে আলোচনা করব। ক নম্বরে দেয়া আছে মৌলের পর্যায় নম্বর নির্ণয় করার নিয়ম বা পদ্ধতি। সব কিছুরই একটা গঠনগত পদ্ধতি থাকে, একটা নিয়ম থাকে, সেই অনুসারে যদি কোনো বিষয় কাজ করা হয় তাহলে কাজটি সঠিক হয়। তাই আমরা একটা নিয়মের মধ্যে রেখেই এই পড়ার অংশটুকু শেষ করব। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস যদি লক্ষ্য করি, তাহলে মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের বা সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নাম্বারই হচ্ছে ওই মৌলের পর্যায় নাম্বার, অর্থাৎ ওই মৌলটির সর্বশেষ ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গিয়ে পর্যায় নাম্বার। এরপরে বলছে যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1, অর্থাৎ এখানে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তর হচ্ছে 2। আমি যে কথাটা বললাম, অর্থাৎ কক্ষপথ যেটা বা অরবিটাল সংখ্যা, এটা হচ্ছে 2 হওয়ার কারণে লিথিয়ামের পর্যায় বা অবস্থান 2 নম্বর পর্যায়ে। কিন্তু দেখো লিথিয়ামের যে 2s1 রয়েছে, এসের পরে 1 রয়েছে, অর্থাৎ লিথিয়াম নিঃসন্দেহে 1 নম্বর গ্রুপের মৌল। এইভাবে আমরা পর্যায় ও গ্রুপের ব্যবহার নিশ্চিত করতে পারি। পরবর্তীতে বলা হয়েছে আবার পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে, আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হয় 19, তাই 1s2 2s2 2p6 এগুলো সব ভরাট হয়ে যায় এবং এই পর্যন্ত 2p6 পর্যন্ত আমরা নিয়নের পারমাণবিক সংখ্যা ধরতে পারি। এরপরে 3s2 3p6 4s1, অর্থাৎ শেষে কক্ষপথে এর কি আছে, একটি ইলেকট্রন আছে, তাহলে এটা নিঃসন্দেহে 1 নম্বর গ্রুপের মৌল হবে। এক্ষেত্রে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে গিয়ে 4, অর্থাৎ এর অরবিটাল সংখ্যা আসছে 4, সুতরাং পটাশিয়াম সারণীর 4 নম্বর পর্যায়ে অন্তর্ভুক্ত। যদিও বা আমাদের এই ক নম্বর অংশে আমরা শুধুমাত্র পর্যায় নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা পর্যায় আর গ্রুপ দুইটাই শিখলাম, সমস্যা কি? এরপরে আমরা পরবর্তী ভিডিওয় খ নম্বর মৌলের গ্রুপ নম্বর নিয়ে আলোচনা করব, কিভাবে গ্রুপ সম্পর্কে জানতে হয় বা গ্রুপ সম্পর্কে বিস্তারিত কিছু শিখব। আমরা মনে রাখবো একই পর্যায়ে বিভিন্ন ধর্মের অনেক বৈষম্য বা মিল থাকতে পারে, এই জন্যই পর্যায়গুলো গুরুত্বপূর্ণ। তোমাদের এই ভিডিও এতটুকুই আলোচনা ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই মন দিয়ে পড়াশুনো করো, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।